তো সকাল সকাল শাক হয়ে গেছে আমাদের। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর মাঠে গিয়েছিলাম শাক তুলতে, তো দেখতেই পাচ্ছ মাঠ থেকে নিয়ে এসেছি পাঁচমিশালি শাক। এই দেখো, এটা তো আমরা শেষ শ্রাবণের শাক বলি। সাথে নিয়ে এসেছি কলমি শাক, বর্মা শাক, ছাঞ্চে শাক, তো সজনে পাতাও আছে। নানান রকমের পাঁচমিশালি শাক মাঠ থেকে তুলে এনেছি। আর এই শাকগুলো খেতে বেশ দারুণ লাগে। আর সব সমেত যেহেতু তুলে এনেছি, তো শাকগুলোকে একটু বাছার প্রয়োজন আছে। আর মাঠের শাক দেখতেই পাচ্ছ, একদম পাতাগুলো পুরো পোকা ধরে গেছে। তো এগুলোকে সমস্ত কিছু বেছে খুঁটিয়ে খাওয়া হয়, তো একটু সময় তো লাগেই। তো চলো, আমি এখন এগুলোকে বাছতে বসে গেছি আর এগুলোকে কাটবো। সকাল থেকে একদম পড়েছি শাক নিয়ে, কারণ যেহেতু আগের দিনে তুলতে গিয়েছিলাম আর শাকটা ভালো করে বেছে কুচে না দিলে খাওয়াও অসম্ভব হয়। উচ্ছে ভাজা দেখতে পাচ্ছ, মা উচ্ছেগুলোকে বড় বড় কেটে উচ্ছেগুলো ভাজা করেছে। আর গরমে উচ্ছে ভাজা খেতে বেশ ভালো লাগে, যা উচ্ছের সাথে। আর এই যে পাঁচমিশালি শাক ভাজা হবে আমাদের। আর এখানে এই যে শাক ভাজা হচ্ছে, তো এখানে আলুটা ভাজা হচ্ছে। আর ওখানে হচ্ছে ডাঁটাটা সিদ্ধ, মাছের ডাল। আর এই যে মা এখানে বান্না বাটছে। হ্যাঁ, এর আলু ভাজা পোস্ত দিয়ে খেতে খুব মজা। এদিকে মা মাছগুলো দেখতেই পাচ্ছ ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আজকে মাছের সাথে বেগুন দিয়ে ঝাল হবে। তো প্রথমে মা মাছগুলোকে ভেজে নেবে। দেখতেই পাচ্ছ মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এগুলো হলো গাছের বেগুন, টাটকা গাছের বেগুন দিয়ে মাছের ঝাল হবে। তো বেগুনগুলোকেও ভাজা হচ্ছে। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে একটু আদা, রসুন, টমেটো বাটা দিয়ে দিল। আর এটাকে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে, যাতে গন্ধটা না ছাড়ে। আর একটু দাও, বেগুনগুলো আছে তো। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর জলটা একটু ফুটতেই মাছগুলো আর বেগুনগুলো ঢেলে দেওয়া হলো। তো এবার হালকা করে নাড়িয়ে নেওয়া হবে, কারণ যাতে ঝালটা সমস্ত মাছে আর বেগুনে ঢুকতে পারে। তো দেখো, নাড়িয়ে দেওয়া হয়ে গেছে। আর এদিকে বেগুনগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো রেডি হয়ে গেল। আজ বানাচ্ছি মূলো দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, করলা দিয়ে তরকারি। তো
তো এইগুলো সিদ্ধ দিয়ে দিচ্ছি এর মধ্যে। মা এগুলো দিয়ে দাও তো। না না অনেক হলুদ দিয়েছি। দেখতে দেখতে তরকারিও হয়ে গেল আমাদের। তো এই দেখো তরকারিটা কষে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি জল। আর গরমে এই তরকারিটা খেতে জাস্ট দারুণ লাগে। সমস্ত রান্না বান্না হয়ে গেল শেষ, আর চলে এলাম দুপুরের খাবার খেতে। মা আমি কুনাল তিনজনে বসে পেরেছি অলরেডি খেতে। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।